হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমরা দেখেছো চম্পা এসছিল, একাডেমিতে আমাদের খাইয়েছে, আর এখন ওরা চলে যাচ্ছে আর আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমিও বেরোবো। তবে আজকে রিমো আমার সঙ্গে যাবে আর আমরা দুজনে বাসে যাব। আজকের কোনো মানে গাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার নেই, বাসেই যাব। তো ওরা বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। রিমোর বাবা বলল যে 235-এ করেই যাও, তাহলে নিউ মার্কেটের সামনে নামতে পারবে। তো সেই হিসেবে আমরা 235-এই উঠেছি আর দেখতেই পাচ্ছ আমতলা ক্রস করছি। তো আজকে রাস্তায় খুব একটা জ্যাম পাইনি, তো তাড়াতাড়ি পৌঁছে গেছি নিউ মার্কেট। দেখতেই পাচ্ছ নিউ মার্কেটে যাব। তোমরা এর আগে অনেক ব্লগেই দেখেছো নিউ মার্কেটে আমি একটা শপে ব্লাউজ বানাতে দিই, সেখানেই যাচ্ছি। শ্রীরাম মলের মধ্যে সেটা আবুলদার টেলার। অনেক আগে আগে অনেকবার তোমাদের পুরো ডিটেলস দিয়েছি। তো ওখানেই আজকের যাব আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে লেক মলে ফুল নেওয়ার জন্য, কারণ কালকের আমার শ্যুট রয়েছে। গলাটা একদম শুকনো হয়ে গেছে আর চম্পা আমাদের এত খাইয়ে দিয়েছে যে অন্য কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই একটু সোডা জল খাবো বলে এখানে সোডা জল বানাতে বলেছি। তো সোডা জল আমাদের হাতে চলে এসছে, তাও আবার বরফ দিয়ে। বলতে ভুলে গেছিলাম যে বরফ দিতে বারণ করবো, তো তারপরে শ্রীরাম মলের ভেতরে ঢুকে গেছি। আর এখানে কত রকমের সাজানো থাকে, তবে আজকে কোনো রকম সাজানো নেই, মানে স্পেশাল অকেশনগুলোই সাজানো থাকে। ভ্যালেন্টাইন্স ডের আগেও সাজানো ছিল, বাট এই মুহূর্তে আর কিছুই নেই। তো চলো, আবুলদার দোকানে আমি চলে এসেছি। আর এই শাড়িটা আর একটা শাড়ি, দুটো শাড়ির আমার ইমিডিয়েট একটু ব্লাউজ দরকার, তো সেই জন্যে আমি এখানে চলে এসেছি। তো এখানের কাজ কমপ্লিট করে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম আর এখানে দেখো আমরা চলে যাচ্ছি। এবারে যাব লেক মল। তবে হ্যাঁ, এই সময় অনেকক্ষণ সময় লেগেছিল, কারণ মোটামুটি তখন একটু সন্ধ্যের মতন হয়ে গেছিলো। তো সেই হিসেবে মোটামুটি রাস্তা একদম জ্যামে ভরা, তো সেই জন্য ওই লেক মলে আসতে প্রায় আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। শ্যুটের জন্য কোনো সময় আমি লেক মলে ফুল নিতে আসিনি, সবসময় আমি হাওড়াই যাই। বাট এবারে মনে হলো যে না, লেক মলে একটুখানি যাই, দেখি লেক মলে অনেক রকম ভ্যারাইটিও পাওয়া যায়, তো ওখানে যাই। তো সত্যি কথা বলতে মানে ওখানে ফুলের সবগুলো দেখে না আমি জাস্ট মানে পাগল হয়ে গেছিলাম, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝে উঠতে পারছিলাম না। আর পাগল হব নাই বা কেন, তোমরাও দেখো তো, দেখে তোমাদের পাগল লাগছে কিনা আমাকে কমেন্টে জানিও তো। এত ফুল একসঙ্গে, মানে যে ফুলগুলো আমার দরকার, মানে প্রত্যেকটা মনে হচ্ছে যেন সব কটাই আমার লাগবে, এরকম একটা ভাব। তো যাই হোক, সব কটা মানে আমি অনেক বেশি করেই নিয়েছিলাম, মানে এত রকমের ফুল নিয়েছি। পরের দিন আমি শ্যুটে অনেকটা নষ্টও হয়েছে, কিন্তু কি করব বলো, ফুল দেখে নিজেকে সামলে রাখাটা খুব চাপের। তো অনেক রকম ফুল আমি নিয়েছিলাম, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কি ফুল আমি নিয়েছি। দেখো, এই হলো আমি আজকে যে ফুলগুলো নিয়েছি সেগুলো। আর এখানে আমরা অটোতে উঠে গেছি, কারণ এই সময় বাসে প্রচুর ভিড়, আমি ওই ভিড় বাসে তো উঠতে পারবো না। সেই জন্য রিমোর বাবা ফোন করে বলে দিল যে বাসে ওঠার কোনো দরকার নেই, তোমরা অটোয় করে চলে এসো। তো ওইখান থেকে অটো ধরলাম বেহালা পর্যন্ত, তারপরে কেটেই যেতে হবে, কারণ অটো তো আর টানা যায় না। তো যাই হোক, ফুলগুলো নিয়ে না আমি এতটাই খুশি হয়ে গেছি যে কি বলবো তোমাদের। তো আমাদের ফার্স্ট অটোর জার্নি কমপ্লিট, মানে বেহালায় আমরা পৌঁছে গেছি। বেহালায় এসে মনে হলো, রিমোকে বললাম যে রিমো চল একটু আইসক্রিম খেয়ে নিই। তো এইখানে ট্রাম ডিপোতে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, তারপরে আবার অটোতে উঠে যাব। দুজনের হাতে আইসক্রিমটা কি ভালো লাগছে দেখো। আর তারপরে আবারও অটোয় উঠে গেছিলাম। ওখান থেকে আমরা এসেছিলাম থ্রিয়ে থেকে পৈলান থেকে আমতলা। তো আমতলা এসে আবার ভাবলাম বলে আবার 10 টাকা করে আমরা ফুচকা খেলাম। সত্যি কথা বলতে না, আমি ফুচকাটা মানে ইচ্ছা করছিল না, কিন্তু আবার চোখের খিদে বলে না, তো সেই রকম ব্যাপার। তো একটুখানি খেলাম, 4টেই খেয়েছি। তারপরে দেখো শুধু ফুলগুলোর দিকে বারবার চোখ চলে যাচ্ছিল আমার। বাড়িতে চলে এসেছি। এবারে আবার যাব একটু ছাদে, কারণ আজকের আমাদের যে গার্ডেনার, তাকে অনেকগুলো গাছ নিয়ে আসতে বলেছিলাম। তো সে কি এনেছে না এনেছে, কিভাবে কি করেছে সেগুলো জানি না, তো এই জন্যে ওপরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই গাছগুলো সব নতুন, এইগুলো আমি গার্ডেনারকে ছবি পাঠিয়েছিলাম,
তো উনি এগুলো নিয়ে এসে আজকেরই সব টবে বসিয়ে দিয়ে গেছে। তো সেই জন্য আগে ছুটে ছুটে ছাদে এসেছি ওইগুলোকে দেখতে। এগুলোর মধ্যে কিছু কিছু যাবে কালকের আমার শ্যুটের কাজে লাগবে। বাহ, এখানের গাছগুলো দেখো, জাস্ট মানে কিছু বলার নেই। আমার বাগানটা আস্তে আস্তে মানে আমার ছাদটা আস্তে আস্তে কি সুন্দর বাগানে কনভার্ট হয়ে যাচ্ছে। দুটো ইনডোর গাছও আনতে বলেছিলাম, সেই দুটো এখানে ভিতরে রেখেছে রিমোর বাবা বলল। তো দেখো এই দুটো গাছ হচ্ছে ভিতরে থাকবে। আর এখন আবার আমরা একটু যাব, লাইটের সেটআপ টেটআপ রিমো কিছু করবে, তাই নিচে একটুখানি নামবো, নেমে তারপরে সব রেডি টেডি করে রেখে তারপরে চলে যাব ওপরে। সকালেই তো তোমরা দেখেই নিয়েছিলে যে আমি এগুলো সব সাজিয়ে রেখেছিলাম। আর এখন রিমো একটু কিছু করবে মনে হয়, ওই গাছগুলো নিয়ে চলে আসবে, প্লাস কিছু সেটআপ একটু রেডি করতে হবে ব্যাকগ্রাউন্ডে, সেই জন্যই ও এলো আর ওর সঙ্গে আমিও এলাম। তো দেখো 16 জন স্টুডেন্ট যেহেতু একসঙ্গে ক্লাস হবে, তো চেয়ারগুলো টুলগুলো সব একসঙ্গে আমরা রেডি করে দিয়েছি। ওদিকে ব্যাকগ্রাউন্ডটা রিমো রেডি করছে। এই গাছটা আজকে এনেছে আর বসিয়ে দিয়ে গেছে, কতটা সুন্দর দেখো। শিবরাত্রির জন্য এখানে সব সাজানো হচ্ছে মন্দিরে। আর এদিকে রাস্তার দিকে লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা হয়েছে। আর কালকে লাইট নিয়ে সব গল্প হবে। আর এখানে সব তো রেডি করাই ছিল, এবারে চলে যাবো উপরে।